কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত থাকায় আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক সাক্ষাৎকারে একথা বলেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর পূর্ণ হয়েছে তাদের অন্তর্ভুক্ত করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান সিনিয়র সচিব আক্তার আহমেদ। কঙ্গোর দক্ষিণাঞ্চলে ভয়াবহ এক বিমান দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচেছেন দেশটির খনিমন্ত্রী লুই ওয়াতুম কাবাম্বা ও তার সফরসঙ্গীরা। কোল ওয়াজি বিমানবন্দরে অবতরণের সময় বিমানে আগুন ধরে যায়। চট্টগ্রামে শুরু হয়েছে দেশীয় শিল্পপণ্যের প্রদর্শনী ও উদ্যোক্তা মেলা 2025। নগরীর বাণিজ্যিক সম্ভাবনাময় এলাকা সাতকানিয়ার কেরানীহাট স্টেশনের সি ওয়ার্ল্ড রয়্যাল কনভেনশন সেন্টারে এই মেলার আয়োজন করা হয়েছে। তরুণ উদ্যোক্তা মোহাম্মদ ইমরান ও তার সহকর্মীদের পরিচালনায় আয়োজিত এই মেলা ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে স্থানীয়দের মাঝে। আয়োজকরা বলছেন, দেশীয় শিল্পপণ্যের বিকাশই এই আয়োজনের মূল লক্ষ্য। আসন্ন নির্বাচনে চট্টগ্রাম 2 আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন ও মশাল মিছিল করেছে উপজেলা বিএনপির কর্মী সমর্থকরা। বিকেলে ফটিকছড়ির 18টি ইউনিয়ন ও 2টি পৌরসভার ব্যবসায়ী, শ্রমিক, পেশাজীবী এবং সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দের যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা বলেন, স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত আজিমুল্লাহ বাহার ফটিকছড়িতে বিএনপিকে সুসংগঠিত করতে নিরলস পরিশ্রম করেছেন। আজিমুল্লাহ বাহারকে ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা করার জোর দাবি জানান মানববন্ধন করা নেতাকর্মীরা।